আসসালামু আলাইকুম। আলোচনা করছি ফুরিয়ার সিরিজ। তো এই ফুরিয়ার সিরিজ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে পিরিয়ডিক ফাংশনটা কি। পিরিয়ডিক ফাংশন হচ্ছে যেই ফাংশনটি একটি নির্দিষ্ট সময় পর পর রিপিট হতে থাকে, অর্থাৎ শুরু এবং শেষের যেই ব্যবধান তা একই হওয়া। যেমন ধরি একটা ফাংশন এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হলো, তাহলে আবার এই বিন্দু থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হলো, এবং এই যে এই বিন্দু থেকে শুরু হয়ে এই বিন্দু পর্যন্ত শেষ হইল, এই সময় ব্যবধান আমরা ধরে নেই টি। তাহলে আবার এখান থেকে শুরু হয়ে যে এখানে শেষ হলো, তাহলে এই সময় ব্যবধানটাও যদি আমাদের টি হয়, তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটি এই টি সময় পর পর পুনরাবৃত্তি করতে থাকে। তাহলে বলতে পারি যে এ পিরিয়ডিক ফাংশন ইজ এ ফাংশন whose values repeat at regular fixed intervals। অর্থাৎ পিরিয়ডিক ফাংশন এমন একটি ফাংশন যেই ফাংশনটি একটি নির্দিষ্ট সময় পর পর রিপিট হতে থাকে। অথবা আমরা সংজ্ঞাটা এভাবেও দিতে পারি যে এ ফাংশন এফ অফ এক্স ইজ সেইড টু বি পিরিয়ডিক ফাংশন। একটি ফাংশনকে আমরা পিরিয়ডিক ফাংশন বলতে পারবো যদি সেখানে আমাদের একটি পজিটিভ ভ্যালু টি থাকে। সেখানে ইফ এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল এফ অফ এক্স, অর্থাৎ এই টি তখন আমাদের পিরিয়ড হবে। তাহলে আমাদের শর্ত হচ্ছে, পিরিয়ডিক ফাংশনের ডেফিনেশনের শর্ত হচ্ছে যে এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল এফ অফ এক্স, যেখানে আমাদের এই টিটা হচ্ছে পজিটিভ এবং এই টি হচ্ছে আমাদের পিরিয়ড। এই পিরিয়ডিক ফাংশনগুলো আমাদের হতে পারে সাইন এক্স, কজ এক্স, টেন এক্স। যেমন সাইন 2π প্লাস এক্স ইকুয়াল সাইন এক্স, কজ 2π প্লাস এক্স ইকুয়াল হচ্ছে কজ এক্স, 10π প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 10x। তাহলে বলতে পারি যে সাইন এক্সের যেই ফাংশন সেটা 2π পরপর রিপিট হচ্ছে, আবার কজ এক্সের যে ফাংশন সেটা টি এর জায়গায় কত আছে আমাদের এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে 2π। তো এই কজ এক্সের ফাংশন একটি আমাদের পিরিয়ডিক ফাংশন। একইভাবে 10x এর ফাংশনটি আমাদের পিরিয়ডিক ফাংশন। 10x এর ফাংশন পাই ব্যবধানে হচ্ছে রিপিট হয়। এখন যদি আমরা পিরিয়ডিক ফাংশনের গ্রাফ দেখি যে পিরিয়ডিক ফাংশনের গ্রাফ কেমন হতে পারে, গ্রাফ অফ এ পিরিয়ডিক ফাংশন। প্রথমত সাইন এক্সের যেই গ্রাফ রয়েছে, কার্ভ অফ সাইন এক্সের গ্রাফটি এই 0,0 বিন্দু থেকে শুরু হয়ে এ পর্যন্ত ধরলাম। তাহলে এখান থেকে এ পর্যন্ত আমাদের ব্যবধান কত? এই বিন্দুটি হচ্ছে আমাদের পাই। তাহলে এই বিন্দু হচ্ছে আমাদের পাই বাই টু, এই বিন্দু পাই বাই টু, তাহলে এখানে 3π/2 হবে, এটা হবে আমাদের 2π। অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত যদি আমরা ধরি, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের 2π, এই পর্যন্ত আমাদের 2π। একইভাবে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমাদের আবার 2π হবে। 2π থেকে এই বিন্দুটি আমাদের হচ্ছে 4π, 2π থেকে 4π এর মধ্যে আমাদের ব্যবধান কত? 2π। তাহলে আমরা বলতে পারি সাইন এক্সের গ্রাফটি 2π ব্যবধানে আমাদের রিপিট হচ্ছে। একইভাবে কজ এক্সের গ্রাফটি, আমরা সাইন এক্স কজ এক্সের গ্রাফ নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে দেখেছি ফিজিক্সে। তো কজ এক্সের গ্রাফটি হচ্ছে এখান থেকে শুরু হয়, এই বিন্দু থেকে। আমরা এই দিকেও যদি দিতে চাই তাহলে এভাবে আসবে। তো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটি পূর্ণ তরঙ্গ। এক্ষেত্রে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্তও কিন্তু আমাদের ব্যবধান হচ্ছে 2π, কারণ এখান থেকে এ পর্যন্ত π/2, এখান থেকে এ পর্যন্ত π/2, আর এখানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত π। তাহলে আমরা বলতে পারি এই সম্পূর্ণটুকু হচ্ছে 2π। একইভাবে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমাদের 2π। অর্থাৎ সাইন এক্স এবং কজ এক্স দুটি আমাদের হচ্ছে পিরিয়ডিক ফাংশন। সাইন এক্স, কজ এক্স এবং টেন এক্স পিরিয়ডিক ফাংশন, যে ফাংশন একটি নির্দিষ্ট সময় পর পর রিপিট হতে থাকে। এবং ডেফিনেশনটা আমরা এভাবেও দিতে পারি এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল এফ অফ এক্স, যেখানে টি হচ্ছে আমাদের পিরিয়ড। অর্থাৎ এই যে সাইন এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন।